এই হচ্ছে কাঁকড়া। এগুলো কিন্তু আমরা মোটামুটি অনেকটা প্রসেস করে রেখেছি, মানে একদম ধুয়ে পরিষ্কার করে। এখন শুধু জাস্ট হচ্ছে কাটাকাটিটা বাকি রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো কাঁকড়া। কাঁকড়া খেতে যারা পছন্দ করেন চলে আসেন, দাওয়াত রইল। খেয়েছেন, আর আমরা তো সমুদ্র পাড়ে থাকি, সেই জন্য যদি সমুদ্র পাড়ে থেকে এই কাঁকড়া না খাই তাহলে হচ্ছে পুরোটাই বৃথা হয়ে যাবে। এই যে দেখুন কাঁকড়া, বিশাল বড় বড় একটা কাঁকড়া ছিল, এগুলো আমরা কেটে ছোট ছোট করে নিয়েছি। অনেকগুলো কাঁকড়া ছিল, আর আমরা এই যে এরকম সাইজ করতেছি অলরেডি। এই যে কাঁকড়াগুলো, চমৎকার এই কাঁকড়াগুলো যে এরকম সাইজ করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের সাইজগুলো। কাঁকড়া দিয়ে খাওয়ার জন্য আমরা যে হচ্ছে লুচির মতো একটা পুরের মতো তৈরি করব। আর এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিনে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করা পেস্টটা দিয়ে দিয়েছি, তারপরে লবঙ্গ, তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ, এগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেলটা একটু বেশি করে দেওয়া হয়েছে। মোটামুটি যত প্রকারের মশলা আছে মাংসের মধ্যে ইউজ করা হয়, সমস্ত মশলাগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে কষানো হচ্ছে। পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল, পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা বেশি ছিল। ঝোলটা এরকম লাল লাল করে একদম গাঢ় করে ভালো করে কষানো হচ্ছে। পরোটা বানানোর জন্য অলরেডি খামিগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এদিকে আমরা কিছু নিমকেও ভেজে নিচ্ছিলাম, আর এদিকে এখন আমাদের যখন পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে তারপরে ছেড়ে দিয়েছি এইগুলো কাঁকড়াগুলো। আবার এদিকে আমরা নিমকেও ভেজে নিয়েছিলাম। রান্না হয়ে গেছে আমাদের এই কাঁকড়াগুলো, স্পেশাল কাঁকড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে একটু নাড়াচাড়া দেওয়ার অভাবে এরকম কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু টেস্ট হয়েছে। আমাদের পরোটাও রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের খাবার পালা। সেই পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ।